আল্লাহ পাক বলেন হাবিব আমার না না আপনাকে লজ্জা দিবে আমি আল্লাহ তা সহ্য করব না। তাই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। আল্লাহর হাবিব জানালাগুলো দেখে, দরওয়াজাগুলো দেখে, কাফের মুশরিকদেরকে দেখে দেখে বলে দে এতটা জানালা, এতটা দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার হাবিবকে প্রশ্ন করে অপমান করবে, আমি আল্লাহ তা হতে দেব না। আমার ভাইরা, তাইলে আল্লাহর হাবিব বলেন মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ আমার উম্মতেরা, হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসবে, হাফেজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বর কয় একজন হাফেজ কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজ আয় আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। হাফেজ তখন বলবে না না আমি এত বড় নিমক হারাম হয় না, এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি। এই এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মহব্বত করছে, নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াইছে, খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কইছে বাবা তুমি খাও, তুমি কোরআনে কারীম পড়ো, তোমার শক্তির দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? বড় আদর করে, মহব্বত করে, ভালোবাসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে, তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় নরে না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কি মনে করলে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছেন, রক্ত পানি করছেন, একটা নেকি দিছে, কথা কয় না, ঘুমাই গেছেন, একটা নেকিও দেয় নাই, বাবা বলে স্বীকার করে নাই, প্রিয়তমা স্ত্রী তার জন্য আপনি কি না করছেন, বিদেশ থেকে টাকা পয়সা কামায়, তার কসমেটিক্স, তার কাপড় চুপড়, তার গয়নাগাটি, কথা কয় না। এখন বলেন এ প্রিয়তমা স্ত্রী, আমি তো একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, তুমি কি আমাকে একটা নেকি দিবানি রে? বলবে যে তুমি যে আমার স্বামী, তার কোনো RSCS খতিয়ান টতিয়ান কিছু আছে? কথা কয় না, দলিল আছে তোমার কাছে? না না, তুমি আমার স্বামী নয় রে, কোনো নেকি দিয়া তোমাকে সাহায্য করা যাবে না। বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না, দুনিয়াতে বন্ধু বলে বুক ফাটাই ফেলাইছে, এখন বিপদে পড়ার পর বন্ধু তো না, বরং দুশ্মন হয়ে যাবে। কোরআনে আল্লাহ কয় আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার স্বার্থের কারণে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব ছিল, এগুলো সব আল্লাহ বলতেছেন একজন আরেকজনের দুশ্মন হয়েছে। তবে তাকওয়ার ভিত্তিতে, মাদ্রাসার ভিত্তিতে,
মসজিদের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে বন্ধুত্ব ছিল, যেই সম্পর্ক ছিল, ওটা কাটাপ হবে না। দুই বন্ধুকে আল্লাহ একসঙ্গে আরশে আজিমের নিচে ছায়া দেয়া বসাবে। কেন? এই সম্পর্কটা হুব্বে ফিল্লাহ ছিল, তাকওয়ার ভিত্তিতে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এই সকল বান্দাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, না রে না, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাকে তোমার পরিবার সহ সবার জন্য জান্নাত রেডি করে রাখছি। কেন? দিনদারি, দিনের ভিত্তিতে মহব্বত ছিল, এই সম্পর্ক ছিল। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বয়ানেই সূরা তাহরিমের এই আয়াত সামনে নিয়ে বলতেন যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একটা হলো অন্তর দিয়ে, আরেকটা হলো বাহ্যিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের উপরে আঘাত পড়লে সব ভালোবাসা, সব মহব্বত ম্লান হয়ে যা, বিরাম হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যেই ভালোবাসা আর যেই মহব্বত গ্রহণযোগ্য, সেটা হলো কলবি মহব্বত, অন্তরের মহব্বত, বাহ্যিক মহব্বত নয়। এটার কোনো দাম নাই। বাহ্যিক ভালোবাসা আর মহব্বত ছিল হযরত নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর মধ্যে। বাবা আর সন্তানের মধ্যে মহব্বত আছে না নাই? বলে, বাবা আর সন্তানের মধ্যে ভালোবাসা আছে না নাই? তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, কলিজার টুকরা কেনান, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা ঈমানি ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা অন্তরের ভালোবাসা ছিল না। এই জন্য কেনানকে নূহ আলাইহিস সালাম বাঁচাইতে পারে নাই। প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দেয়া বলতো, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় বৎস, এ কলিজার টুকরা সন্তান, প্লাবন শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, কল কল করে পানি আসতেছে। ইরকাম মা'ানা, এখনো ঈমান গ্রহণ করে আমাদের কিস্তিতে সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় আরোহণ করো। কাফিরদের সঙ্গ তুমি ছেড়ে দাও, তাইলে তুমি মেহমান হয়ে যাবে জান্নাতের। প্লাবন থেকে, বন্যা থেকে মুক্তি পেয়ে যাবে। বদনসিব কি কয় জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, তোমার নৌকাতে ওঠা লাগবে, পাহাড়ের চূড়ার উপরে চলে যাব, ওখানে পানির বাপদাদা 14 গোষ্ঠী আমার পাইব। নাউজুবিল্লাহ। মগা দেখছেন? যারা বেঈমান হয় এগুলো আস্তা মগা হয়, বুঝেন না? গত টার্মে যখন রানা প্লাজা ধসে পড়ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেবগ্রাম পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও আলতাফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী দেবগ্রাম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি সিরাজুল মুনীর সাহেব, ইমাম দেবগ্রাম পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত রাজাবুল মুরাজ্জাব মাসের আশহুরে হুরুম, যে 4টি মাসকে আইয়ামে জাহিলিয়তের যুগেও কাফেররা বেপানা অত্যন্ত তাজিমের দৃষ্টিতে দেখত, তার মধ্যে একটি অন্যতম মাস হলো রজব মাস। পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে আমাদের কিছু মানুষকে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে আজকের জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়তন ছোট হলো, লোক সংখ্যা কম হলো, যারা মাহফিলের ওয়াইজিন ছিলেন, আলোচক বৃন্দ ছিলেন, অনেক উঁচু মাপের সবাই বিভিন্ন মাহফিলে প্রধান মেহমান হিসাবে আলোচনা করে থাকেন। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন, চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন, তিনি ঢাকা এয়ারপোর্ট বাবু সালাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মুসলিম উদ্দিন আফসারী দামাত বারাকাতুহু। এর আগে আলোচনা পেশ করেছেন ওবাইদুল্লাহ মাদানী, সেও সুন্দর আলোচনা করে আমাদের সকলেরই পরিচিত, আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন যাবৎ যিনি পুরান মসজিদে, নতুন করলো কি থাকবো, হ্যাঁ পুরানেই থাকবে, পুরান মসজিদের পুরাতন ইমাম দেবগ্রাম মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের সামনে এই মাদ্রাসার ফসল কয়জন পাগড়ি পাইছে? মাশাআল্লাহ, 9 জন হাফেজে কোরআনের মাথায় দস্তারে ফজিলত, সম্মানের পাগড়ি তাদের মাথায় উলামায়ে কেরাম পরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? এই দেবগ্রাম পশ্চিম পাড়া এই মাদ্রাসা থেকে 1 বছরে 9 জন হাফেজ বের হয়েছে, এটা কিন্তু 4টিখানি কথা। এই হাফেজগুলোর একটু চিন্তা রাখেন, বুঝছেন তো? বিপদের বন্ধু। কিসের বন্ধু? বিপদের বন্ধু। যেদিন আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে, আপনি বলবেন যে একটা নেকির জন্য বাবা আমি আটকায় আছি, একটা নেকি আমারে দিবি? তোর বাবা না আমি, তোর জন্য তো রক্ত পানি করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, তুই একটু সুখী থাকবে, একটু ভালো থাকবে। আমার ইচ্ছা হলে অনেক সময় ভালো কাপড় পরি নেই, ভালো জুতা পরি নেই, আজকে আমি বিপদে পড়ছি আব্বা, আমারে একটা নেকি দিয়া তুমি সাহায্য। কি জবাব দিবে জানেন? বলবে যে তুমি যে আমার আব্বা, তার কোনো দলিল আছে? CSRS খতিয়ান কিছু আছে? কথা কি বুঝতেছেন? স্বীকার করবে না, কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন। প্রত্যেকেই তার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। আপনাকে বাবা বলে স্বীকার কর, মা বলে স্বীকার কর, স্বীকার করার কোনো অবস্থাও থাকে।
সমস্ত নবীরা সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীদের একটাই স্লোগান, সেটা হলো নাফসি নাফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা। সময় নাই দেখা। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের উপস্থিত করা হবে উলঙ্গ অবস্থা, পায়ে জুতা থাকবে না। খতনা করার আগে, মুসলমানি করার আগে যে অবস্থা, সেই অবস্থা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বা'দুহুম ইলা আওরাতি বা'দ। নারী পুরুষ যদি একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয় আর যদি উলঙ্গ থাকে, ইয়া আল্লাহ, লজ্জা শরমের ব্যাপার, একজন আরেকজনের দিকে তাকাবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তাকানোর সুযোগ থাকবে না, তাকানোর অবস্থা থাকবে না, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। কে কার দিকে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, এ পয়গম্বর, এমন কঠিন দিন হবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার সন্তানদেরকে দুধ পান করাবে, কিয়ামতের বিকট আওয়াজ শোনার পর মা সন্তানকে তার দুধ থেকে সরায় দিবে, সন্তান মুখের থেকে দুধ ফেলে দিবে। গোটা ময়দানের মানুষগুলোকে মনে হবে মাতাল হয়ে কোনো কিছু নেশা করে ময়দানে পড়ে আছে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ পয়গম্বর, সবাইকে মনে হবে এরা মাতাল হয়ে জমিনে পড়ে আছে। না না, মাতাল নয় রে, কঠিন শাস্তি দেখে, কঠিন অবস্থা দেখে বেহুশের মতো জমিনে পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কঠিন দিন হবে আয়েশা, দেখার সুযোগ হবে না, দেখার সুযোগ হবে না। কখন তাকাবে? নিজেকে নিয়ে তো সবাই ব্যস্ত থাকবে। দলে দলে সবাই যাবে হযরতে আদমের কাছে, একটু সুপারিশ করেন, আর সহ্য, আর সহ্য, মাথার ঘাম পায়ে হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সিনা পর্যন্ত ঘাম। চিন্তা করতে পারে। ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে, এমন অবস্থা হয় না। সূর্যটা অর্ধ হাত মাথা, জমিনটা তামা। বলেন কি অবস্থাটা? কেউ কাউকে চেনে, আপন বলে পরিচয় দিবে না। আল্লাহর কসম, পয়গম্বর বলেন, ওই কঠিন দিনে, আজকে দেবগ্রাম পশ্চিম পাড়ার আলতাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো, যাদেরকে আমরা ডাল ভাত খাওয়ায়া হাফেজ বানাইছি, সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে দুই লোকমা খাবার খেয়ে আজকে সে হাফেজে কোরআন,
30 পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করে নিয়েছে। আল্লাহু আকবার। কয় পারা? 30 পারা সিনার মধ্যে নিয়েছে। আল্লাহ এই 30 পারার বরকতে তার মধ্যে এমন পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবেন মালিক, আমার লজিং মাস্টার যিনি আমাকে অনেক আদর করেছে, আমাকে অনেক মহব্বত করেছে, বাড়িতে আইসে জিজ্ঞাসা করছে মাদ্রাসার ছাত্রটা খাইছেনি? দোকানে ছিল, ব্যবসা বাণিজ্যে ছিল, জমি জামাতে খেতে খামারে ছিল, খবর নিছে গো আমি ঠিক মতো খাইলাম কিনা, কি দিয়া খাওয়াইছো খবর নিছে। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় এ মালিক না না এত বড় নিমক হারাম হয় নাই। লজিং মাস্টারকে ছেড়ে এলাকার মানুষগুলোকে বাদ দিয়ে যারা মাদ্রাসায় গিয়ে খবর নিছে, কমিটির কাছে জিজ্ঞাসা করেছে কোনো ছাত্র লজিংয়ের বাকি আছে কিনা, মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা, আমাদের খোঁজ খবর নিয়েছে। আজকে মালিক গুনার কারণে বাম কাতারে দাঁড়িয়ে আছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। বলুন তো দেখি, সন্তান আপন হলো না এই মাদ্রাসার পোলাটা আপন? বলেন বলেন, সন্দেহ আছে? এই কথা বলছেন কে? আমার নবী সরকারে দো আলম আখায়ে নামদার তাজেদারি মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আর তিনি আন্দাজের উপর বলেন নাই, দেখে আয়েশা কইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব, এটা মেরাজের মাস। স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে, প্রায় 39 বার, কোন কোন রিওয়ায়াতে 29 বার স্বপ্ন যুগে, একবার শশ। আর এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি রূহ মাআল জাসাদ। কেউ যদি কথা বলতে না পারে এটা কাল্পনিক স্বপ্ন যুগে। আল্লাহ কই যত গায়েবের খবর, অদৃশ্য জিনিসের খবর তোমাদেরকে নবী দিচ্ছেন, সবাই তো তোমরা বিশ্বাস করতেছো সারা বিশ্বের সবচাইতে সেরা মানুষ, সবচাইতে সেরা নবী as-সাদিকুল মাসদুক আল আমিন, তাকে আমি সরজমিনে সব দেখায়া পৃথিবীতে ফেরত পাঠাইলাম। সময় নিচে কতক্ষণ? লাইলাম, রাত্রের সামান্য কিছু অংশ আল্লাহ গোটা ভ্রমণ করায়া মেরাজের ঘটনা আপনারা জানেন। তিনি আইসা বলছেন উম্মে হানির মধ্যে আল্লাহর হাবিব শোয়া ছিলেন। উম্মে হানি ওলামায়ে কেরাম জানেন, ওলামায়ে কেরামরা ওখানে যায় বসেন। কাবার পশ্চিম দিকে একটা উঁচু জায়গা আছে, এটা দারে উম্মে হানি, উম্মে হানির ঘর। আল্লাহ নবীর ফুফু ছিল, এখানে শুয়েছিলেন। এখান থেকে দুইজন ফেরেশতা, একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম আর একজন মিকাইল আলাইহিস সালাম, ওনাকে নিয়ে আসছেন। নিয়ে আইসা হাতিমে কাবা, যারা হজ উমরা করছেন কাবার উত্তর দিকে দেখবেন একটা প্রাচীর দেওয়া আছে, আছে না, মার্বেল দিয়ে, এটাকে হাতিমে কাবা বলা হয়। আল্লাহর হাবিব বলেন যে ওখানে 2 রাকাত নামাজ পড়লো সেজন্য কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ল। এই জন্য এখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়, সেনাবাহিনী কন্ট্রোল করা লাগে। এটাকে হাতিমে কাবা বলে। হাতিমে কাবা আল্লাহর হাবিবকে নিয়ে আইসা ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি, বুঝেন তো, একবারে শাক্কে সাদর, সিনা চাক করে সব বাইর করছে। যিনি অধ্যাপক, প্রধান ডাক্তার, তার নাম হলো জিবরাইল, আর সহকারী ডাক্তারের নাম হলো মিকাইল। সুবহানাল্লাহ। কাজটা কি করছে? ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করছে। আমার নবীর জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কয়বার? এটাতে শাক্কে সদর বলে আরবিতে। হ্যাঁ,
একবার হয়েছে ছোটকালে যখন শিশু ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ইতিহাসের পাতা খুললে আপনারা পাবেন, দুধ ভাইয়ের সঙ্গে দুম্বা রাখালি করতে গেছে, বকরি রাখালি করতে গেছে। ফেরেশতারা আয়েশা ওখানে শোয়া ওপেন হার্ট সার্জারি করে চলে গেছে, আর ভাইয়ে দিছে দোষ, গিয়ে মারে কইতেছে, মা আমার দুধ ভাইকে কে যেন মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া পাগলের মতো আয়েশা, বাবা বাবা মোহাম্মদ কি হয়েছে? ওর নাম কিছু হয়, তোমারে বলে কে আসছিল, মাইরা ফেলাইছে আমার ছেলে, কে যেন আসছিল আমার শোয়াইছি, কি করছে আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। বাচ্চা সুলভ আচরণ যেন না হয়। বাচ্চাদের কিন্তু কিছু বাচ্চা সুলভ আচরণ আছে না? আপনার কুলে উঠলে দেখবেন একবার চশমা টান দিব, আবার টুপি টান দিব, আবার দাড়িতে টান দিব, এটা হলো হের ডিউটি। এই ভলান্টিয়াররা বাচ্চাগুলোরে থামাই দেন। আপনারা খুব মন দিয়া কিছু কথা শুনতেছেন, কারণ কথা তো আমার না, কোরআনের। আমি বলতেছি, আপনাদের ডিস্টার্ব করতে পারতেছে না মিস্টার ইবলিস, এই জন্য পোলাবেন কিছু ধরে নিয়েছে, তোদের সাথে আমিও আছি, তোদের ভয় নাই। কথা কয় না, ওই তোদের সাথে আমিও আছি, তোদের কোনো ভয় নাই। আল্লাহ, এই বাচ্চা সুলভ আচরণ যেন না হয়, এটা হলো প্রথম মারহালার ওপেন হার্ট সার্জারি। দ্বিতীয় পর্যায়ে ওপেন হার্ট সার্জারি আমার রাসূলের হয়েছিল যৌবনকালে। যুবকদের একটা পাগলামি আছে, যদিও আখাউড়ার যুবকদের নাই, আমাদের ঢাকার যুবকদের আছে। এরা করে কি 31st নাইট আসলে, হারে বাপরে, আতশবাজি কারে কয়, গান বাজনা কারে কয়, মদ খুর কারে কয়, কথা বলেন ঠিক কি? এরা নতুন নববর্ষকে স্বাগতম জানায়, হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ তোমাকে স্বাগতম, নববর্ষ গাইতেছি, স্বাগতম ভালো করে গ্রহণ কর, না দান কোথাকার। জীবন থেকে একটা বছর 2024 সন মাইনাস হয়ে গেছে, এটা খুশি আর আনন্দের কি? এটা তো অনুতপ্ত হওয়ার বিষয়। আমার জীবন থেকে 2024 বিদায় নিয়ে গেছে, আর কোনদিন 24 আমার কাছে ফেরত আসবে। মুসলমান ইমানদার বিজাতীয় কালচারে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি, দুইটা বাচ্চা তো 2 স্তনে দুধ খাইছে, এটি তো দুধ খায় পেট বইরা নাচতেছে, তৃতীয়টাও নাচে, এটার দিকে গেলে তুই নাচস কাকা, হেরা দুইজন নাচে কা, কথা কয় না, এটার কো ছাগলের 3 নাম্বার বাচ্চা। আরে মুসলমান, তোমরা তো সেরা জাত, তোমরা হলে বিশ্বের সিংহ মানব, আর এগুলো তো ছাগলের বাচ্চা। এটা দুনিয়াতে যত আমোদ ফুর্তি করতে পারে, যত তামাশা করতে পারে, কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দিবে, প্রথমে মেরুদণ্ড ভেঙে যাবে। আর নাচতে গেলে তো মেরুদণ্ড লাগে, ওরা নাচবো কেমন? তামাশা করো। এই জন্য আল্লাহ করি যত তামাশা আছে দুনিয়াতে করা, আর তোমরা তো নাচবা, গান গাইবা, আমোদ ফুর্তি করবা, মদ খাইবা, যা আছে আল্লাহ কই সব তোমাদের জন্য আমি পরকালের জন্য রাখছি। তো যৌবনকাল এটা একটা পাগলা কাল। এই জন্য হাদিসের মধ্যে জায়গায় জায়গায় যুবকদের কথা আছে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ শাবাবাকা ক্বাবলা হারামি সিহহাতাকা ক্বাবলা সুকমি। কেন যুবকদের কথা আসছে? যে যুব সমাজ যদি ইসলামের দিকে অগ্রসর হয়ে যায়, এদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষণ দেখতেছি বর্তমান সময়ে আমার এই যুবকরা বিভিন্ন জায়গাতে ইসলামী মহাসম্মেলন, মাহফিল, তাফসীর এগুলোর দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, আমার মনে হচ্ছে এরা গজওয়ায়ে হিন্দের জন্য রেডি হচ্ছে। কথা বলে, এই মালোয়ানদের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যে মালোয়ানরা আমাদের বাবরি মসজিদ ভাঙছে। কথা বলেন, তাদের সাথে আমার এই যুবকরা, আর একটা মুসলিম যুবক যারাইলে ওরা 10টাও সামনে আসার সাহস পাবে না। কারণ মুসলমান জিহাদ করে শহীদ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কোনো লস নাই, কাঁঠালের মতো। মুসলমান বাঁচলে গাজী, মরলে লস আছে। বাঁচলেও লাভ, মরলেও, বরং মরলে বেশি লাভ। কথা কয় না, মরলে বেশি লাভ।
কাঁঠালের কথা আমি বলি এই জন্য, কাঁঠাল এমন একটা ফল, এটা বাড়িতে নিয়ে আসলে গৃহস্থেরা এটার কোষটা খাওয়া যায়, বিচি দিয়ে তরকারি পাকানো যায়, চাবিও খাওয়া যায়। এরপরে যে গেতারা থাকে এটা গরুরে খাওয়াইলে এটা 2 দিনে কি হয়ে যায়, তরুতাজা হয়। এটার কোনো অংশই লস নাই, মুসলমানদের কোনো অংশ লস নাই, পুরাটাই মুসলমানদের লাভ। মুসলমান ভয় পাবে কেন? কথা বলেন ঠিক কিনা? হে যুবক, 31st নাইট তোমার জন্য নয়, ভ্যালেন্টাইন ডে তোমার জন্য নয়। মদ খাওয়া, নেশা করা, নারীবাজি করা এটা তোমার জন্য নয়। এটা কিসের নারী, কিসের সুন্দরী? আল্লাহ বলেন যে আমি ইনটেক স্টক করে রেখে দিয়েছি, যারা একটা বার কনিষ্ঠ আঙ্গুল যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করত, বাহির করত, গোটা পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যায়। এই যুবক, তোমাকে আল্লাহ লোক দেখাইছে, ওয়াহুরুল ঈন কামসালিল লুকলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাওয়া ওয়ালা তা'থীমা। ওখানে কোনো রকমের শোরগোল নাই। এমন নারী তোমার জন্য রাখা হয়েছে, একটি ভার আটলান্টিক মহাসাগরে থুতু ফেললে গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের গ্রাম হয়ে যায়। তো তুমি কিসের গান্দার পিছনে দৌড়াও? যার পিছনে তুমি দৌড়াইতেছো হে তোমার মধ্যে আরো 10 জনের সাথে সম্পর্ক করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? বেহায়া, বেশরম, বেলাজা কোথাকার। এটি তোমার জন্য নয়, তোমার জন্য নয়। এই তুমি গান শোনার জন্য পাগল, তোমার জন্য, তোমার সাথে যারা চলবে, তোমার গার্লফ্রেন্ড যারা হবে, ওরা গান গাইতেছে তোমার জন্য। তুমি যাইবা, দেখবা কত সুন্দর গান গায়া তোমাকে স্বাগতম জানায়। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। এত সুন্দর গান গাইবে যে গান তোমার জীবনে কোনোদিন শুনো নাই, আর বলবে আয় আয়, তোমার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত লালায়িত। এ যুবক, যৌবনকালের পাগলামি তুমি ছেড়ে দাও। যুবক, যৌবনকালের বিভিন্ন রকমের অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেব তোমার জন্য। আল্লাহর হাবিবের যৌবনকালে 2 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল মেরাজের রজনীতে। 2 জন ডাক্তার, একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল। উঠি হলো অপারেশন থিয়েটার, এটা হলো হাতিমে কাবা। ওপেন হার্ট সার্জারি করেছে, মেডিসিন ব্যবহার করেছে আবে জমজম। ডাক্তার 2 জন ফেরেশতা, হাসপাতালটা হলো হাতিমে কাবা, মেডিসিন হলো আবে জমজম। চিকিৎসাটা হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা রোগী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছেন? যে আপনাকে অনেক দূরে যাইতে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা আপনার ভিতরে এই ওপেন হার্ট সার্জারি করে ঢুকানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমি মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা জুমার মধ্যে শুনবেন। আল্লাহর হাবিব ওখান থেকে মিনাল মসজিদিল আকসা ইলাল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে দেখেন সমস্ত নবীরা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। রুহানি ভাবে আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ওখানে উপস্থিত করে রাখছেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন সৈয়দুল ইমাম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ ইমামতি করার পর সবার সাথে মোলাকাত। জিবরাইল বলেন, হুজুর সময় নাই, তাড়াতাড়ি চলেন, আর অনেক দূর।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সব কিছু ভ্রমণ করায়া, সব কিছু দেখায়া মুহূর্তের মধ্যে আবার আল্লাহ মক্কায় পাঠায় দিলেন। মুহূর্ত বললাম কোত্থেকে? এক নাম্বার তো আসরা। আসরা মানে হলো রাত্রির ভ্রমণ। তো রাত্রি ভ্রমণ তো সারা রাত্রি ভ্রমণ কি আসরা ভ্রমণ। তো আমার নবীর মেরাজে সারা রাত্র নয়, সামান্য সময়। এই জন্য আল্লাহ এখানে লাগাইছেন যে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রির সামান্য কিছু অংশ। আল্লাহর হাবিব সব কিছু নিজ চোখে দেখে আসলেন। জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের আরাম আয়েশ কেমন, যারা নেককার হবে তাদের সুযোগ সুবিধা কেমন, আর যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মদখুরের কি শাস্তি, জেনাখুরের কি শাস্তি, যারা চুগলখুর তাদের কি শাস্তি, সবকিছু কাকে দেখাইছেন? আল্লাহর হাবিবকে কে দেখাইছে? ও ভাই বলেন, কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। তিনি আয়েশা যখন ফজরের পরে বললেন যে আমি আজকে রাত্রে মেরাজে গেছিলাম, আমি সব দেখে আসছি, এই খবর যখন কাফের মুশরিকদের কাছে গেছে, এরা তো তালি বাজানো শুরু করে। আর দেখছে এতদিনে মোহাম্মদকে ধরার একটা সুযোগ। মোহাম্মদ এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেই মক্কা থেকে জেরুজালেম, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান। চিন্তা করো, এই শর্ট টাইমের মধ্যে সব ভ্রমণ করে তিনি চলে আসছে। এই জাতীয় কথা কি বিশ্বাস করা যায়? গেছে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে আবু বকর? শুনছো তোমার নবী কি বলছে? কি বলছে? তোমার নবী বলে মেরাজ করে আইছে। এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সব আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব দেখা এই শর্ট টাইমের মধ্যে আয়েশা করছে। বলো মোহাম্মদের এই কথা কি বিশ্বাস করা যায়? হযরতে আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর বলে থাকেন, আমার হাবিব যদি বলে থাকেন, তাইলে আমার যাচাইয়ের দরকার নাই। আমি বিশ্বাস করে নিলাম আমার নবী কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না। এখনো তারা সুবিধা করতে পারে না, তাই পয়গম্বরের কাছে দলে দলে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছিলা, কয়টা জানালা, কয়টা দরজা আছে? আমার নবী কি জানালা গুনতে গেছে? কত বড় ফালতু চিন্তা করে দেখে। আয়েশা কয়, মুহাম্মদ বলো রে, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরওয়াজা আছে? আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব কি করে দিবেন? তিনি তো গুনে আসেন নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু আন আয়াতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, না না, আপনাকে লজ্জা দিবে, আমি আল্লাহ তা সহ্য করব না। তাই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। আল্লাহর হাবিব জানালাগুলো দেখে, দরওয়াজাগুলো দেখে, কাফের মুশরিকদেরকে দেখে দেখে বলে দে, এতটা জানালা, এতটা দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার হাবিবকে প্রশ্ন করে অপমান করবে, আমি আল্লাহ তা হতে দেব না। আমার ভাইরা, তাইলে আল্লাহর হাবিব বলেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ আমার উম্মতেরা, হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসবে, হাফেজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বর কয়, একজন হাফেজ
কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ আয় আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। হাফেজ তখন বলবে, না না, আমি এত বড় নিমক হারাম হয় না, এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি। দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি। এই এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মোহব্বত করছে, নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াইছে। খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কইছে, বাবা তুমি খাও, তুমি কোরআনে কারীম পড়ো, তোমার শক্তির দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? বড় আদর করে, মোহব্বত করে, ভালোবেসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে। তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় নরে না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কি মনে করলা? না, তোমার নৌকাতে ওঠা লাগবে, পাহাড়ের চূড়ার উপরে চলে যাব, ওখানে পানির বাপদাদা 14 গোষ্ঠী আমার পাইব। নাউজুবিল্লাহ। মগা দেখছেন? যারা বেঈমান হয় এগুলো আস্তা মগা হয়, বুঝেন না? গত টার্মে যখন রানা প্লাজা ধসে পড়ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। কি ছিল? এই মগা চৌধুরীর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, রানা প্লাজা যে ধসে গেল আপনি কি মনে করেন? আরে ভাই কয়েন না, কয়েকটা ফোলা ভাই এসে ধাক্কা দিছে, কি হয়ে গেছে? রানা প্লাজা ভেঙে গেছে, ধসে গেছে। আচ্ছা চিন্তা করে, এত বড় একটা টাওয়ারের কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে, তাহলে এর ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে চিন্তা করে, কি পরিমাণ আক্কেল আছে। ওর আক্কেলটা, জ্ঞানটা হইল ওই 3 গাধার মতো। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সমুদ্রের পারে 3 গাধায় কি করছে? নামাজে দাঁড়াইছে, একজন ইমাম, 2 জন মুসল্লি। তো দরিয়ার ঢেউ তো আওয়াজ আসে অনেক দূরের থেকে, তো পাহাড়ের মতো ঢেউ। কক্সবাজারে যারা গেছে বা বিভিন্ন সমুদ্রের কাছে, আরব সাগরের কাছে গেলে এক একটা ঢেউ বিকট আওয়াজ আসে। তো এক মুসল্লি হে আওয়াজ শুই না, নামাজের ভিতরে বয়লা ফেলাইছে, চাহি দুরিয়া আমি। আরে বাপরে, সমুদ্রের ঢেউর যে আওয়াজ, হে আসে কই? কথা কয় নামাজের ভিতর থেকে এই কথা যখন কইছে, পাশের যে মুসল্লি আছে হে মুফতি সাজছে। আরে গাদা, এত নামাজের ভিতরে যে কথা কওয়া জানে এটা তো জানা না। হে বলছেন তার নামাজ সাখুন গুফতান হারামাস। এই গাদা, তুই জানিস না নামাজের ভিতরে যে কথা কওয়া জানে? বুঝেন নাই? হেরে ধমক দেখ। বাকি রয়েছে কে? শুধু ইমাম বাকি রয়েছে। ইমাম চিন্তা করলো, হাই রে হা, এই সুন্দর নামাজটা 2টাই কথা বলে কি করে দিল, শেষ করে দিল। ইমাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের ভিতরে কয়, আলহামদুলিল্লাহ, দর নামাজ সাখুন আমি গফতাম। আল্লাহ তোমার যে কত বড় মেহেরবানি, 2টাই কথা কয়ে নামাজ শেষ করে বলাইছে, আমি কোনো কথাই কই নাই। আচ্ছা কোন তো দেখি 3টার কোনোটার নামাজ আছে? কথা কয় এই 3টাই মগা। কথা বলে যারা বেঈমান হয়, এদের মাথায় কোনো সুস্থ বুদ্ধি থাকে না। আর থাকবেই বা কেমন? শয়তানে প্রতিদিন ইনটেক পেশাব করে। ইনটেক পেশাব বুঝেন? যে পেশাব জমা হয়ে থাকে এটার মধ্যে কিন্তু অ্যাসিড বেশি থাকে। এমনি বারবার পেশাব করলে অ্যাসিডের মাত্রাটা কমে যায়। আর জমা করে যখন শয়তানের সারা রাত পেশাব জমায়া, এই সমস্ত মগা যেগুলো আছে, কথা কয় না, এই মগাগুলোর মাথায় মেশিন চালায়। শয়তানের ইনটেক পেশাব খায়া আক্কেল বুদ্ধি সব চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো বুদ্ধি টুদ্ধি কিছু থাকে না। এই গাধায় কি কয়?
এই গাধায় কয় যে আপনার নৌকাতে স্টিমারে কিস্তিতে যাওয়া লাগবে না, এই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওখানে আর পানি যাইতে পারবে না, আমারে মারে কাটা। ক্বালা সাআবি ইলা জাবানি ইয়াসিমুনি মিনাল মা। কেনান ডাক দিয়া কয় না না, তোমার নৌকায় সওয়ার হওয়া লাগবে না, তোমার স্টিমারের মধ্যে ভ্রমণ করা লাগবে না, বন্যা থেকে বাঁচার জন্য আমি সোজা পাহাড়ের উপর চলে যাব। হযরত নূহ বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউত ওয়া কানা মিনাল মুগরাকিন। বাপ বেটা কথা বলতেছি, এমনি একটা ঢেউ আইসা কয় মগা যা তোর পাহাড়ে নিতেছি, এখানে তোরে সাইজ করতেছি। কথা বলেন ঠিক কি? বাবার সামনে সন্তান ডুবে মারে। বাবা আল্লাহর কাছে বলেন ইন্নাবনি মিন আলি, হে রব আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনারা বলছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমার পরিবারকে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহ আসমান থেকে ডাক দেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। হে নূহ, দ্বিতীয়বার যদি আবার তাকে তোমার সন্তান বলে দাবি করো, নবুয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোন বেঈমান নবীর সন্তান হতে পারে? কথা বলেন ঠিক না? কোন বেঈমান কি হতে পারে না? নবী ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এত বেঈমান তোমার উপর ঈমান আনে নাই, তোমারে উপরে উপরে ভালোবাসছে, মহব্বত করছে, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য অন্তর দিয়ে ভালোবাসলে তোমার ধর্মকে গ্রহণ করে। নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুনাফিক, লূত আলাইহিস সালামের স্ত্রী মুনাফিক। ওরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই। এরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? বলেন বলেন। আরেক দিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস, আন্তর্জাতিক বদমাশ ফেরাউন। কথা কয় না? ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? এই আন্তর্জাতিক বদমাশ ফেরাউন সন্ত্রাস, আল্লাহ তার ঘরে এমন এক নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা নারীকে ঢুকাই দিয়েছেন, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি কুদরতি কারবার দেখছেন। আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, ফেরাউনের সাথে তার চলাফেরা উঠা বসা, কিন্তু কলব দিয়ে ফেরাউনকে জর্রা পরিমাণ ভালোবাসে না, ভালোবাসে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম। জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়ানো তে নবী হো কাফেরা। জাদায়ে আযর খলিলুল্লাহ হুয়া और किन्नानो का गुमराह हुआ। सुबहानाल्लाह। আল্লাহ বলেন তোমরা বুঝবা না আমি আল্লাহ কাকে কোন জায়গাতে নিয়ে পৌঁছাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব মুসলিমের রুহানি পিতা, জোরে বলেন সুবহানাল্লাহ।